আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। দেখেন আমরা মূলত শব্দ নিয়ে খেলি। কিভাবে খেলি দেখেন, সবগুলো শব্দ একটা জিনিস গেছে, ফ্লেম 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 ফ্লেম। আপনি যখন শব্দে ফ্লেম পাবেন, দেখেন বিড়ম্বনাটা, আপনি যখন ভাবছেন আপনাকে কেউ বলছে প্লিজ আপনি ফ্লেমিঙ্গো বানানটা লেখেন, আপনি প্রথম বিড়ম্বনায় পড়বেন এ দিয়ে লিখবেন নাকি ই দিয়ে লিখবেন, এটা একটা বিড়ম্বনা। এ দিয়ে লিখবো নাকি ই দিয়ে লিখবো, এটা একটা বিড়ম্বনা। কিন্তু আপনি দেখেন, আপনি যখন শব্দে ফ্লেম ধাতুটি পাবেন, ধরেই নেবেন পোড়া অর্থ দিবে। কি অর্থ দিবে? পোড়া। ধরেই নেবেন ফায়ার অর্থ দিবে, ধরেই নেবেন আগুন অর্থ দিবে। আপনি এটা ধরে আপনি শুধু আগান, দেখেন আপনি সবগুলি শব্দের অর্থ পারবেন। প্রথম কথা হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্লেম। এখন এই ফ্লেম বললে আপনি দেখেন কি মনে পড়ে? আপনার মনে পড়ে আগুন নাকি? অর্থাৎ আপনি বুঝে গিয়েছেন ফ্লেম মানে হলো জ্বলন্ত শিখা, যে আগুনের যে শিখা, সেটার অর্থ এখান থেকে বের করে আনা হয়েছে যে ফ্লেম মানে শিখা। এখন আপনি দেখেন ফ্লেমিং, তার মানে এখানে আইএনজিটা হলো সাফিক্স, এই আইএনজিটা যুক্ত হয়েছে, তার মানে ফ্লেমিং অর্থ তখন আমি লিখবো, তার মানে কন্টিনিউয়াস প্রসেস, তখন আমি লিখলাম জ্বলন্ত। দেখেন আপনি খেয়াল করেন, আমি যখন জ্বলন্ত লিখলাম, এখন এই শব্দটাকেও ভাঙা যায়, জল যুগ অন্ত, না জল যুগ অন্ত। এখন আপনি জল অন্ত বানানটার মধ্যে খেয়াল করেন, আমি একটা বফলা দিয়েছি, কারণ হলো এই বফলাটা না দিলে আপনার পানি অর্থ দিবে, ওয়াটার অর্থ দিবে। যেমন আমাদের বাংলাদেশের একজন কবি একটি বই লিখেছেন যে জলে আগুন জ্বলে, সেই জল এই জল না, সেই জল হলো পানি, আর এই জল মানে হলো আগুন, যেটা ফ্লেমিং, জ্বলন্ত। আচ্ছা, এখন ফ্লেমেবল, তার মানে এবল, ফ্লেম। এই ফ্লেমেবল মানে কি? এই ফ্লেমেবল অর্থ হলো এবল মানে সক্ষম, যেটাকে আমরা ভালো বাংলায় বলি দাহ্য, যেটাকে আরো আমরা ভালো বাংলায় বলি দাহ্য। তার মানে এখন আপনি চিন্তা করে দেখেন, এর আগে আমি একটা সাফিক্স প্রিফিক্স দিলাম, এটা হলো ইনফ্লেমেবল। দেখেন আমি অনেকগুলো ভিডিওতে এমনটাও বলেছি যে ইন প্রিফিক্সটা সাধারণত আপনাকে নেগেটিভ অর্থ দিবে, নেতিবাচক অর্থ দিবে, কিন্তু এইখানে এই ইন প্রিফিক্সটার অর্থ ইন, অর্থাৎ এখানে নেগেটিভ অর্থ দেয় নেই। তার মানে ইনফ্লেমেবল অর্থও সেখানে আপনি দাহ্য অর্থ করবেন। অর্থাৎ আপনি দেখেন এক জায়গায় আপনি বললেন দিস ইজ ফ্লেমেবল, ভেরি গুড, আবার অন্য জায়গায় বললেন দিস ইজ ইনফ্লেমেবল, অর্থাৎ দুইটার অর্থই দাহ্য। কি চমৎকার! অর্থাৎ আপনি দেখেন, আপনি এখানে এখন আপনার এখান থেকে শব্দ বের করে আনলেন যে ফ্লেম, ফ্লেমিং, ফ্লেমেবল কিংবা ইনফ্লেমেবল। এখন আমি আপনার এখান থেকে আরেকটা শব্দ বানাবো, সেটা হলো ইনফ্লেম। দেখেন আপনি যখন ইনফ্লেম লিখলাম, তখন আপনি এখানেও ফ্লেম পাইলেন। এখন কথা হলো এই ইনফ্লেম মানে কি? তখন এর অর্থ হলো জ্বলন্ত, ইনফ্লেম, কিংবা আমি লিখলাম উত্তপ্ত করা। এখন ভেরি গুড, আপনি উত্তপ্ত করে। এখন এই ইনফ্লেম থেকে আবার শব্দ বের করে আনা যেতে পারে। আপনি যখন ইনফ্লেমটাকে পড়ছেন, দেখেন আপনি বললেন জ্বলন্ত, উত্তপ্ত করা, কিংবা আপনার এটা হলো সাধারণ অর্থ, আপনি আরেকটা অর্থ বের করে আনতে পারেন, যে আপনি বললেন যে রাগ করা। এখন আপনি এটার অর্থও কিন্তু এখান থেকে ইনফ্লেম থেকে বের করে আনছেন। আবার যখন আপনি চিকিৎসা বিজ্ঞান একজন ডাক্তারের কাছে যাবেন কিংবা ডক্টরের পরামর্শ নিচ্ছেন, তখন ডাক্তার হয়তো বা বললো যে তার ইনফ্লেম রোগ। এখন মানে কি? অর্থাৎ শরীরের কোনো এক জায়গায় আপনার খুশপাতলা জাতীয় কোনো রোগ হইল, যেটা চুলকানোর কারণে হয়েছে, খুব গরম প্রদাহের কারণে হয়েছে, সেটাকে সে বললো যে ইনফ্লেম। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান থেকে একটা টার্ম, আপনার মানবিক জায়গা থেকে একটা ব্যাপার, স্বাভাবিক একটা ব্যাপার, তিনটা ব্যাপারে আপনি অর্থ বের করে আনতে পারলেন ইনফ্লেম। এখন আপনি বললেন, কেউ বলছে যে স্পিচ ইজ সো মাচ ইনফ্লেমেটরি, তখন এই ইনফ্লেমেটরি অর্থ কি? ইনফ্ল্যামেটরি। এখন এই ইনফ্লেমেটরি অর্থ কি? দেখেন তখন তার যখন চমৎকার ভাষণের যে বর্ণনা, যে জ্বালাময়ী ভাষণ, ইনফ্ল্যামেটরি স্পিচ, তার মানে তখন এটা অর্থ হলো জ্বালাময়ী। আপনি দেখেন এই জ্বালাময়ী ভাষণটাকে আপনি তখন কি করলেন? বলে ইনফ্ল্যামেটরি স্পিচ। তার মানে আপনি দেখেন একটা শব্দ থেকে আমি শুধুমাত্র এই ফ্লেম থেকে আমি কিভাবে শব্দ বের করে আনলাম। এখন আপনি দেখেন এই অ্যাটোরি যে সাফিক্সটা, এটা না বসিয়ে আমি তখন এখানে বসালাম ইনফ্লেমেশন। দেখেন এই শন, এই ফ্লেম, এই ইন, অর্থাৎ এই ফ্লেম কিন্তু আপনি আবার পাইলেন। তখন আপনার এইটার অর্থ কি? ধরেন আপনি বললেন প্রবাহ, আপনি বললেন প্রজ্বলিত করা,
অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন মূলত এই ফ্লেম ধরে আগাইলাম, তো এখান থেকে আমি শব্দ বের করে আনলাম যে প্রদাহ, প্রজ্বলিত করা। তার মানে এই এশনটা, এই যে সাফিক্সটা, এটা মূলত একটা অবস্থা বোঝাতে ব্যবহার হয়েছে। দেখেন দেখেন এখানে একটা শব্দ লিখেছি ফ্লেমিঙ্গো, এই ফ্লেমিঙ্গোর মাঝেও আমি ফ্লেম পাইলাম, ফ্লেমিঙ্গো, ঠিক আছে। কিন্তু এই ফ্লেমিঙ্গো অর্থ কি, বা এই ফ্লেমিঙ্গো লিখে যখন আপনি গুগলে সার্চ দিবেন দেখেন না, তখন আপনাকে দেখাবে একটা হাঁস। এখন এই হাঁসটার দিকে তখন তাকাচ্ছেন, ভেরি গুড, তাহলে আমি বললাম ফ্লেমিঙ্গো এক প্রকারের হাঁস। এখন এই হাঁস বলার কারণ কি, আপনি দেখেন এই ফ্লেমিঙ্গোর দিকে যখন আপনি তাকাচ্ছেন আপনার মনে হচ্ছে এই হাঁসটার কালার মূলত শিখার কালার, লাইট কালার, আগুনের কালার। তার মানে সেখান থেকে আপনি একটা শব্দ বাদ পড়েছে ফ্ল্যামবয়ান্ট। এখন এই ফ্ল্যামবয়ান্ট কিংবা ফ্ল্যামবয়ান্স অর্থ কি, তার মানে এই ফ্ল্যামবয়ান্টের ফ্লেম পাইছি, এখানেও আগুন, এই আগুনের মতো কোনো কিছু বুঝাবে। তার মানে আমি লিখতে পারি অতিরঞ্জিত, ইংরেজিতে এটাকে হাইপারবোল বলে, এক্সিজারেশন বলে, অতিরঞ্জিত। আবার আমি লিখলাম ফ্লামবয়েন্স না বলে, ফ্লামবয়েন্ট না বলে ফ্লামবয়ান্স, তখন এটার অর্থ কি ফ্লামবয়ান্স, এইখানে লিখলাম ANCE দিয়ে, তখন এই ফ্লামবয়ান্স মানে কি, তখন সাধারণত অতিরঞ্জিত কোনো কিছু, তার মানে জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ। আপনি এইভাবে দেখেন, আপনি এইভাবে দেখেন শব্দগুলো বের করে আনলেন। তার মানে মূলত ফ্লেমটা হলো এখানে ফ্যাক্ট, ফ্লেম 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 ফ্লেম।